হ্যালো, দেখো আজকে ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করা সেটা শেখাবো। কোশ্চেনের ভয়েস চেঞ্জ কিভাবে করব, সহজ পদ্ধতি আছে। ভয়েস চেঞ্জ আগের দিন যেটা করেছিলাম সেটার রিক্যাপটা একবার দেখে নাও। ভয়েস দু রকমের হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার সময় সাবজেক্ট আর অবজেক্ট ক্রিস ক্রস পজিশনে চেঞ্জ হয়ে যায়। অবজেক্ট চলে আসে সাবজেক্টের জায়গায়, সাবজেক্ট চলে যায় অবজেক্টের জায়গায়। ঠিক আছে। আর ভার্ব কীভাবে হয়, বি ভার্ব প্লাস V3 চলে আসে। প্যাসিভের স্ট্রাকচার তাহলে কি হলো, অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। যখন তোমার কাছে কোয়েশ্চেন আসবে তখন তুমি তার ভয়েস চেঞ্জ কিভাবে করবে। কোয়েশ্চেন তোমার দুরকম হতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আর একটা হতে পারে WH দিয়ে। তো প্রথমে দেখব অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনগুলো আমাদের আসতে পারে সেইগুলো কীরকম হয়। ধরে নাও প্রথম এক্সাম্পল হচ্ছে ডু ইউ নো হিম। এই হচ্ছে তোমার একটা কোশ্চেন। এটা ডু অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা তৈরি হয়েছে। এর আনসার কীরকম হবে, ইয়েস অথবা নো। ডু ইউ নো হিম, ইয়েস আই নো হিম, অথবা নো আই ডোন্ট নো হিম। তাহলে এইগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন্স। ঠিক আছে, ইয়েস নো কোয়েশ্চেন্স। এখন ডু ইউ নো হিম, এটার তুমি অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে কী করে নিয়ে যাবে। প্রথমে বলেছিলাম একটা সহজ পদ্ধতি আছে, সহজ পদ্ধতিটা কি দেখে নাও। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে তোমার জীবনে কোনো দিন আর এটা ভুল হবে না। আর যদি মুখস্থ করতে যাও কোনো দিন শিখতে পারবে না, মুখস্থ করে কখনো গ্রামার শেখা সম্ভব নয়। দেখো ডু ইউ নো হিম এটা কোয়েশ্চেন আছে, এটাকে তুমি প্রথমে ট্রান্সফার করে নাও অ্যাসার্টিভে। অ্যাসার্টিভ মানে বোঝো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বোঝো হ্যাঁ বাচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে ট্রান্সফর্ম করে নাও। তাহলে ডু ইউ নো হিম ট্রান্সফর্ম করলে হয়ে যাবে ইউ নো হিম ফুল স্টপ, কোশ্চেন মার্ক নয়, যেহেতু অ্যাসার্টিভ করেছি তাই ফুল স্টপ, ইউ নো হিম। এবার ইউ নো হিমকে তুমি প্যাসিভে করো, আগের দিন যেভাবে শিখেছো। তাহলে প্যাসিভে করতে গেলে তোমার কি করতে হবে, হিম হয়ে যাবে হি, বি ভার্ব ইজ, নো এর থার্ড ফর্ম নোন, আর ইউ আছে, তাহলে ইউটার তো কোনো চেঞ্জ হয় না, হি ইজ নোন টু ইউ। নোনের সাথে কিন্তু বাই হয় না, এগুলো খেয়াল রাখতে হবে। সব কিছুর সাথে তুমি বাই বসিয়ে দেবে সেটা কিন্তু হবে না। তাহলে নোনের সাথে তুমি বাই বসাতে পারবে না, এখানে তোমার টু দিতে হবে। হি ইজ নোন টু ইউ, এই হয়ে গেল তোমার এটার প্যাসিভ। ঠিক আছে, এটা ছিল অ্যাক্টিভ, এটা হয়ে গেল প্যাসিভ। হি ইজ নোন টু ইউ। এবার এটাকে তুমি কোয়েশ্চেন করে দাও, এটাকে তুমি কোয়েশ্চেন করে দাও। কোয়েশ্চেন করতে গেলে কি করতে হয়, এটাকে যদি তুমি কোয়েশ্চেন করতে যাও কি করতে হবে, এইটাকে এইখানে নিয়ে আসতে হবে, এইটাকে এখানে নিয়ে আসতে হবে। মানে ইজ আগে, হি পরে। ইজ হি নোন টু ইউ, এবার কি হবে, ফুল স্টপ না কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। ইজ হি নোন টু ইউ, তাহলে আলটিমেটলি কি হলো, ডু ইউ নো হিম, এটার উত্তর গিয়ে দাঁড়ালো ইজ হি নোন টু ইউ। বোঝা গেল। তাহলে এই স্টেপটা যদি তুমি নিজের মনের ভেতর একদম গেঁথে নিতে পারো তাহলে দেখো তোমার কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, আরও এক্সাম্পল দিচ্ছি, এটা একটা গেল, আরও এক্সাম্পল দিচ্ছি। 2 নম্বর এক্সাম্পলে আসো। 2 নম্বর এক্সাম্পলে আসো। ডিড হি ইট রাইস। ধরো না, সহজ এক্সাম্পল দিলাম একদম। ডিড হি ইট রাইস, এটাকে তুমি ফার্স্ট স্টেপে কি করবে, কি বলেছি, অ্যাসার্টিভ করবে। অ্যাসার্টিভ করবে, ফার্স্ট স্টেপে আমরা এটাকে অ্যাসার্টিভ করব। ডিড হি ইট রাইস, অ্যাসার্টিভ হলে কি হবে, অ্যাক্টিভে এটা হবে হি ইটস রাইস। এটাকে প্যাসিভে নিয়ে গেলে কি করতে হবে, ভাবো, রাইস চলে আসবে ফার্স্টে, রাইসের সাথে বি ভার্ব কি হবে,
রাইসের সাথে বি ভার্ব হবে ইজ। ইট ভার্বের থার্ড ফর্ম কি? ইটেন। তারপর বাই হি হয়ে যাবে হিম। ক্লিয়ার এই অবধি? হি ইটস রাইস, এটার প্যাসিভ, রাইস ইজ ইটেন বাই হিম, এটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এটাকে কোশ্চেন করব এবং তারপর আর একটা চেঞ্জ করব, কোশ্চেন করব। তাহলে কোশ্চেন করলে কি হবে? ইজ আগে চলে আসবে। ইজ রাইস ইটেন বাই হিম? ইজ রাইস ইটেন বাই হিম। এবার দেখো চেঞ্জ আর একটা যেটা হবে সেটা হচ্ছে এখানে ডিড ছিল, ডিড মানে পাস্ট, আর এখানে যেহেতু আমরা ইটস নিয়েছিলাম এটা চলে এসছে প্রেজেন্টে। এখন এইটাকে যদি আমি পাস্টে করে দিই তাহলেই আমার আনসার পাস্টে চলে আসবে। তাহলে ইজের পাস্ট কি হয়? ওয়াজ। ইজের পাস্ট হবে ওয়াজ। তাহলে আমার পুরো উত্তরটা কি হচ্ছে? তখন ইজটাকে আমি আর ভাববো না, ইজটাকে বাদ দিয়ে দেবো। ওয়াজ রাইস ইটেন বাই হিম, তাহলে এটার আনসার। ডিড হি ইট রাইস, এটার আনসার কি হয়ে দাঁড়ালো? ওয়াজ রাইস ইটেন বাই হিম। ক্লিয়ার? একদম যদি পরিষ্কার হয়ে যায় তাহলে এবার নিজেরা কতগুলো এক্সাম্পল নিজেরা ট্রাই করো। দেখো আমি 3 আর 4 নম্বর এক্সাম্পল দিয়ে রাখছি, উত্তরটা একদম শেষে দেব। এখন নিজেরা ট্রাই করতে থাকো, আমি উত্তরটা একদম শেষে দিয়ে দিচ্ছি। ডাজ হি ওয়ান্ট দিস? এই গেল তোমার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আর হচ্ছে 4 নম্বর প্রশ্ন। আর ইউ রিডিং দ্য বুক? এই গেল তোমার 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন দুটো দেখো নিজেরা ভাবো একদম ভিডিওর পরে, তারপরে নিজেরা চেষ্টা করবে। তাহলে আমি একবার পুরোটা আরেকবার বুঝিয়ে নিয়ে তারপর আসছি, পুরোটা একবার দেখে নাও। এই জায়গাটা খুব ভালো করে ক্লিয়ার করো। প্রথমে আমরা কোশ্চেনটাকে অ্যাসার্টিভে নিয়ে আসছি, অ্যাসার্টিভটাকে তারপরে প্যাসিভ করছি, প্যাসিভকে কোশ্চেনে আনছি। এইভাবে ট্রান্সফর্ম করলে আমাদের কখনো ভুল হবে না। ঠিক আছে? পরেরটাও দেখে নাও। ডিড হি ইট রাইস, এক্ষেত্রে কি করেছি? একটাই মাত্র এখানে আলাদা আছে প্রথমটার থেকে, সেটা হচ্ছে এটা পাস্টে আছে, আর পাস্টে আনার জন্য লাস্ট স্টেপে আমি ইজটাকে আবার পাস্টে ট্রান্সফর্ম করেছি, ওয়াজ। এগুলো খুব ইজি ব্যাপার, করতে করতে যত প্র্যাকটিস করবে তত বেশি এগুলো সরগর হয়ে যাবে। প্র্যাকটিস সেট দিয়ে দেবো, প্র্যাকটিস সেট দিয়ে দিলে সেইগুলোকে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, তাহলে একদম ইজি হয়ে যাবে। মাধ্যমিকটাই তো বড় কথা নয়, মাধ্যমিকের পরে আরও অনেক তোমাদের লাইফ বাকি পড়ে রয়েছে, সেখানেও তো শিখতে হবে, মাধ্যমিকটা তো শেষ নয়। তাহলে ডাজ হি ওয়ান্ট দিস, আর ইউ রিডিং দ্য বুক, এই ছিল প্রশ্ন। তো যদি ভেবে ফেলেছো যারা, তারা মিলিয়ে নাও, দেখো যারা করে ফেলেছো আনসার। এটার আনসার হবে ডাজ হি ওয়ান্ট দিস, ইজ দিস wanted by him, is this wanted by him? মিললো? দেখো, আর এটার আনসার দেখো, মিলিয়ে নাও যারা করেছো। আর যারা করোনি তারা এটাকে আবার এই প্রসেসে ফেলে বুঝে দেখো, নিজেরা করো খাতায়, তাহলে বুঝতে পারবে যে এই উত্তর আসছে কিনা। আর ইউ রিডিং দ্য বুক, আর ইউ রিডিং দ্য বুক হয়ে যাবে ইজ দ্য book being read by you, is the book being read by you? ঠিক আছে, is the book being read by you, এই হচ্ছে উত্তর এই দুটোর। তাহলে দেখো এই পুরো পেজটা তোমার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা। যদি এই পুরো পেজটা ক্লিয়ার হয় তার মানে তুমি কোশ্চেন ইয়েস নো কোশ্চেন বুঝে গেছো। এর পরের ক্লাসে দেখিয়ে দেব যেগুলো WH কোশ্চেন, এগুলো গেল ইয়েস নো কোশ্চেন, এরপরে WH কোশ্চেন আর একটা ক্লাসে বুঝিয়ে দেব। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, প্র্যাকটিস করো, বাই।